সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে তো আল্লামা দেলোয়ার হোসেন হ্যাঁ 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 মাহফিল হতো, আপনি কি কখনো অ্যাটেন্ড করেছিলেন বা ওনার ব্যাপারে আপনি কি জানেন, উনি কেমন ছিল মানুষটা? আমি ওনার ব্যাপারে প্রায় 3বার ওনার ওয়াজ শুনছি সরাসরি আলিয়া মাদ্রাসাত। এটা লাখো লাখো মানুষ মহিলা পুরুষ লাগাইয়া ওনার ওয়াজ শুনিয়া প্রত্যেক মহিলা পুরুষের চকুর পানি জোরে জোরে পড়তো। ওনার লাগান মানুষ পৃথিবীতে আর জন্ম লইব করি বুঝলাম না। উনি এমন একজন মানুষ, আল্লাহর মায়ার বন্ধা, আল্লাহর খাস বন্ধা আপনার। ওনার লাগে প্রত্যেক মানুষে শান্তি, আমার বুক দূর দূর করে ওনার কথা শুনিয়া আপনার। উনি এমন একজন মানুষ আসলা যার কোনো তুলনা নাই। ওনার ওয়াজ শুনিয়া, ওনার যে সময় ওয়াজের নাম শুনে মানুষ পাগল হইয়া আলিয়া মাদ্রাসায় চলে আস। ওনার ওয়াজ শুনবা লাগে, ওনার মুখের কণ্ঠ শুনবা লাগে, ওনার কোরআনের কথা শুনবা লাগিয়া। উনি এমন একজন মানুষ আসলাম, আপনারা কি বলবো, আপনারা তো সাংবাদিক, আপনারা খালি সিলেট শহরে আসছেন, আরও মানুষের জিজ্ঞাসা করেন জানো আমার কথা। আমি একজন সিএনজির ড্রাইভার, আমার কথা দিন আরও মানুষের মাতেন জানো আপনার সাইদি সাহেব কি মানুষ আসলো আপনার। ওই জন্য কি দেখ অত্যন্ত খুব প্রিয় মানুষ আসলো সিলেটের লাগিয়া। বাদ বাকি দিয়ে লাগি কইতাম পারাম না, এরপরেও শুনছি। ওই জন্য কি দেখ বিভিন্ন জায়গার ঢাকা শহরে উনি ওয়াজ করতাম, মানুষ আর মানুষ দিত, কিন্তু সিলেটের লাগে অত্যন্ত তাই একজন হৃদয়ের মনে আসলাম। এটা সব তা সরকার ভিত্তিহীন মামলা দিছে, বুঝছেন নাকি? তার ক্ষমতার লোভে মামলা দিছে, আপনার ক্ষমতার দরিয়া রাখবালে মামলা দিছে আপনার। এটা ভারতের চাইলে, বুঝছেন নাকি? দেখা হয়েছে ওনার এখন সৎ মানুষ হইতে পারে না, ওনার এখন কামিল মানুষ হইতে পারে না। উনি একজন খাস আল্লাহর মায়ার বান্দা। দেখেন না, উনি যেন মারা যেদিন যায় ওই দিনে ভূমিকম্প হয়েছে, এটা প্রমাণ মিলছে আপনার। আল্লাহর খাস বান্দা আপনার। এই নাস্তিক সরকারে যা করছে আলমকে এটা খোয়ার মতন নয় আপনার। ইনশাআল্লাহ এখনও দোয়া করি। আপনারা কি বলবো, আপনারা বললাম না, এটা তো বড় দোয়া। ওনার যে প্রশংসা করলাম, ওনার যে সুনাম গাইলাম, ওটাই বড় দোয়া। ওনার আল্লাহ বেহস নসিব করুক, আমিন আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আচ্ছা, ওনার ভক্ত মানুষ আমি আপনার, বুঝছেন নাকি? তার ইসলাম আলাইকুম।